যে কারণে তিনি নোবেলের দাবিদার। জাতিসংঘের ৮০তম অধিবেশন গতকাল থেকে শুরু হয়েছে, চলবে ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেবেন ২৬ সেপ্টেম্বর। গতকাল এবং আজকে অনেকগুলো হাই লেভেলের সভায় অংশগ্রহণ করেছেন তিনি। তার সাথে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের যে রাজনৈতিক নেতারা এসেছেন তারাও কিন্তু এই সভাগুলোতে অংশগ্রহণ করেছেন। ৩টি রাজনৈতিক দলের নেতারা এসেছেন, তারা ৩০ তারিখ পর্যন্ত বিভিন্ন হাই লেভেলের সভায় অংশগ্রহণ করবেন এবং ২৬ তারিখ জাতিসংঘের নির্ধারিত ভাষণ দিবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এবারের জাতিসংঘের অধিবেশনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বিশ্বজুড়ে সংঘাত নিরসন, যুদ্ধ যাতে কমে যায়, সাথে সাথে অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন সহ অন্যান্য বিষয়গুলি। সারা পৃথিবীব্যাপী যে যুদ্ধ, এই যুদ্ধ বন্ধে বিশ্ব মোড়লরা কি পদক্ষেপ নেবেন তার দিকে কিন্তু পৃথিবী তাকিয়ে আছে। বিশ্ব মোড়লরা বলছেন তারা কেউই যুদ্ধ চান না, তবে হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যাচ্ছে যুদ্ধ বিগ্রহে। যদি বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানরা যুদ্ধ নাই চান তাহলে যুদ্ধ চায় কে, এমন প্রশ্ন কিন্তু অনেকেরই মনে। গতকাল ট্রাম্পের ভাষণে বলেছেন ৬০টি দেশের যুদ্ধ বন্ধ করেছেন তিনি, যে কারণে তিনি নোবেলের দাবিদার। তবে তাদের বক্তব্য যদি এমন হয় তারাও যুদ্ধ বন্ধে ভূমিকা রাখুন, তাহলে এই যুদ্ধ আসলে কারা করছে? সব মিলিয়ে এবারের জাতিসংঘের অধিবেশন একটু ভিন্নতা পাবে বিভিন্ন কারণে। শুধু তাই নয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা তিনি যেমন তার বক্তব্যে বলছেন বিভিন্ন জায়গায় যে তিনি ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে চান। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে এটি দ্বিতীয় এবং সর্বশেষ অধিবেশন হবে প্রফেসর ডক্টর ইউনূসের জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে। এবং নির্বাচনী রোডম্যাপ সহ বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, যেহেতু তিনটি দলের প্রধানরা রয়েছে, সেখানে কিন্তু একটি অন্য ধরনের রোডম্যাপ থাকতে পারে, সেটি নিয়েও কিন্তু এক ধরনের আগ্রহের তুঙ্গে রয়েছে এবারের জাতিসংঘের অধিবেশন। সব মিলিয়ে জাতিসংঘের অধিবেশন পূর্ণতা পাক এবং বিশ্ব শান্তিতে অন্য ধরনের ভূমিকা রাখুক, এমনটি চাওয়া পাওয়া সকলের। মৃদুল ইসলাম, ম্যানহাটন, নিউ ইয়র্ক।